হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ভিডিওটি আপনারা ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন করতে পারবেন। আপনার ছবি দিয়ে, আপনার নাম দিয়ে আপনি একটা পোস্টার ডিজাইন করতে পারবেন। এই পোস্টার ডিজাইন করতে হলে আপনাকে একটা পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। এই পিএলপি ফাইল লিঙ্কটি আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এই পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড লাগবে। তো এই ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আরেকটা কথা বলি, এই পিএলপি ফাইলটি ডিজাইন করতে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দরকার। অ্যাপ্লিকেশনটি হলো ফ্লেক্সিলেট। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্লেক্সিলেট। এটা ইনস্টল করতে হবে, প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে হবে। আর যদি প্লে স্টোরে না পান, প্লে স্টোরে যদি কিনা যান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, সেখান থেকেও আপনি এই ফ্লেক্সিলেট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, তো আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথমেই করতে হবে ফ্লেক্সিলেটটা ওপেন করতে হবে। আমরা ফ্লেক্সিলেটটা ওপেন করছি। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আপনারা ডাউনলোড করবেন, সেই লিঙ্কটা আপনাকে এখানে আনতে হবে। তো এখানে আনার জন্য এখানে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে আমরা ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করব। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখানেই এই ডাউনলোড করা পিএলপি ফাইলটি এখানেই আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আমরা ক্লিক করে পিএলপি ফাইলটি ক্লিক করার পর আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসে আপনার ছবি, আপনার নাম, সব কিছু, এদের সব কিছু এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে কাস্টমাইজ করার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। এটা হলো লেয়ার, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর এখানে যেগুলো লক আছে, আপনার নামের প্রতি লক আছে, লকটা তুলে নিতে হবে। ছবির প্রতি লক আছে, লকটা তুলে নিতে হবে, আনলক করে দিতে হবে। তো আনলক করে দিচ্ছি আমি। আনলক করে দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করব। তো ছবিটা এখন নাড়াচাড়া করতেছে, তো ছবিটা কীভাবে আপনি চেঞ্জ করবেন, আপনার ছবি এখানে অ্যাড করবেন, সেটা আমি খুব ইজিলি দেখাবো। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো আমাদের প্রথমেই এই ছবিটা ডিলিট করে আপনার ছবি অ্যাড করার জন্য আমাকে করতে হবে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে আমরা ছবিতে যাব। ছবিতে আই বাটন আছে, এই যে আই বাটনে আমরা ক্লিক করব। আই বাটনে ক্লিক করলে ছবিটা অটোমেটিকলি চলে যাবে। তো আমরা আবার লেয়ারে ক্লিক করব। তো এখানে যেভাবে আপনারা ছবি আনবেন, সেটা কীভাবে আনবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন আছে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটা এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেই ছবিটা এখানে অ্যাড করবেন। একটা কথা বলে রাখি, এখানে যে ছবিটা অ্যাড করবেন, এই ছবিটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। তো আপনারা এখানে ছবিটা অ্যাড করতে পারবেন। তো আমি এই ছবিটা অ্যাড করতেছি।
এই ছবিটা আমি এখানে কাস্টমাইজ করে অ্যাড করে নেব। তো আমি এই ছবিটা অ্যাড করতেছি। আমি এই ছবিটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি। আর আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানেন না, তাহলে এই ইউটিউবে গিয়ে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে যদি আপনারা সার্চ করেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন, তাহলে আমি আরেকটি ভিডিও বানাবো। এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এটা কাস্টমাইজ করার জন্য এটা দেখতে অনেক সুন্দর হয়নি, তাই এটাকে কাস্টমাইজ করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করব। এই যে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে আমরা এই ছবির উপরে ক্লিক করব। এই ছবির উপর ক্লিক করে এখানে এই যে 6টা ডট আছে, এই 6টা ডটের উপর আমরা চেপে ধরব। চেপে ধরে এখানে নিচে আনবো, আমরা নিচের দিকে আনবো। এনে ওই ছবিটা যেখানে আছে আমরা সেখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে দেখতে পাবেন কি সুন্দর একটা ছবিটা সেট হয়ে গেছে। তো আপনারা এরপর নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পর এখানে আছে, এতে ক্লিক করবেন। এই যে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখানে আরেকটি সেটিংস আছে, এডিট। আমরা এরপর এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম এখানে লিখতে পারবেন। তো আমি লিখতেছি মোহাম্মদ কাশিম। আমি মোহাম্মদ কাশিম লিখে ওকে দিলাম। দেখতে পাচ্ছেন তার নামটা এখানে সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাও করতে পারেন। এখানে সব কিছু কাস্টমাইজ করে আপনার মনের মতো করে নিতে পারবেন। তো আমরা ভিডিওটি আবার সেভ করব। এটা আবার কাস্টমাইজ করা শেষ, আমরা ভিডিওটি সেভ করব। ভিডিওটি সেভ করার জন্য আপনাকে এই যে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ। আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে আমরা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আমরা সেভ হয়েছে কিনা আমরা দেখি। সেভ হয়েছে কিনা দেখি। গ্যালারিতে চলে যাব। দেখি আমাদের এটা সেভ হয়েছে কিনা। তো আমরা পিক্সেল ল্যাবসে চলে যাব। পিক্সেল ল্যাবসে দেখুন সেভ হয়েছে। কি সুন্দর একটা মনোমুগ্ধকর কি ডিজাইনের একটা পোস্টার ডিজাইন চলে আসলো। তো দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকার আসে, তাহলে ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। তো আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।